উচ্চারণের বইপাঠ ও গল্পকথনে আপনাদের স্বাগতম। আজ থাকছে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির প্রথম পরিচ্ছেদ, যার নাম লাল নীল দীপাবলি। যদি তুমি চোখ মেলো বাংলা সাহিত্যের দিকে, তাহলে দেখবে জ্বলছে হাজার হাজার প্রদীপ, লাল নীল সবুজ আবার কালো। হাজার বছরেরও বেশি সময় ধরে রচিত হচ্ছে বাংলা সাহিত্য। এর এক একটি বই এক একটি প্রদীপের মতো আলো দিচ্ছে আমাদের। বুক ভরে যায় সে আলোকের ঝর্ণাধারায়। সে আলোকে ভরে যায় টেবিল, খাতার ধূসর সাদা খসখসে পাতা, পৃথিবী ও স্বপ্নলোক। সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী। সেখানে যা আসে আলোকিত হয়ে আসে। কালো এসে এখানে নীল হয়ে যায়, অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা। বাংলা সাহিত্যকে এমন সুন্দর করে রচনা করেছেন যুগ যুগ ধরে কত কবি, কত গল্পকার। তাদের অনেকের নাম আমরা মনে রেখেছি, ভুলে গেছি অনেকের নাম। কিন্তু সকলের সাধনায় গড়ে উঠেছে বাংলা সাহিত্য। সবাই সমান প্রতিভাবান নন, সময় সকলকে মনে রাখে না। সময় ভীষণ হিংসুটে। সে সব সময়ই বসে আছে এক একজন লেখকের নাম তার পাতা থেকে মুছে ফেলতে। এভাবে মুছে গেছে কত কবির নাম, কত লেখকের মুখের ছবি অকরুণ আঙ্গুলে মুছে ফেলেছে সময়। কিন্তু এমন অনেকে আছেন সময় যাদের ভোলে না, বরং তাদের নাম সোনার অক্ষরে লিখে রাখে। যেমন বিদ্যাসাগর, মধুসূদন, বিহারীলাল, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দের নাম, বা চণ্ডীদাস, বিদ্যাপতি, মুকুন্দরাম, ভারতচন্দ্র, আলাওলের নাম। এরা এত বড় যে ভোলা যায় না, বরং তাদের নাম বারবার মনে পড়ে। সময় থেমে থাকে না, সময় নদী গোপনে বয়ে যায়। সাহিত্যও সময়ের সাথে সাথে এগিয়ে চলে। এভাবেই সাহিত্যের বিকাশ ঘটে, তার রূপান্তর সম্পন্ন হয়। বাংলা সাহিত্যের প্রথম বইটি হাতে নিলে চমকে উঠতে হয়। এটা যে বাংলা ভাষায় লেখা সহজে বিশ্বাস হয় না, কেননা হাজার বছর আগে আমাদের ভাষাটিও অন্যরকম ছিল। তা পরিবর্তিত হতে হতে আজকের রূপ ধরেছে। 1000 বছর আগে সাহিত্যও আজকের মতো ছিল না। আজ যেসব বিষয়ে সাহিত্য রচিত হয়, তখন সেসব বিষয় নিয়ে কোনো কবি লিখতেন না। সময় এগিয়ে গেছে, সাহিত্যের জগতে এসেছে নতুন নতুন ঋতু। এর ফলে বদলে গেছে তার রূপ। বাংলা সাহিত্যের প্রথম বইটির নাম হলো চর্যাপদ। এর কবিতাগুলো ছোট ছোট, কবিদের মনের কথা এগুলোতে স্থান পেয়েছে। কিন্তু এর পরেই দেখা দেয় বড় বড় বই, বিরাট বিরাট তাদের গল্প, এবং কবিরাও মনের কথা বলছেন না, বলছেন মানুষ ও দেবতার কথা। এরপরে আবার আসে ছোট ছোট কবিতা, এগুলোকে আমরা বলি বৈষ্ণব পদাবলী। এগুলোতে প্রবল আবেগ আর মনের কথা বড় হয়ে ওঠে। এভাবে সাহিত্য বদলায়। কবিরা চিরকাল একই বাঁশি বাজান না। প্রতিটি নতুন সময় তাদের হাতে তুলে দেয় নতুন বাঁশরি। বাংলা সাহিত্য সম্বন্ধে আরও একটি কথা মনে রাখার মতো, এ সাহিত্য জন্ম থেকেই বিদ্রোহী। এর ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন। কেন এ আগুন? বাংলা ভাষা ও সাহিত্য সমাজের উচ্চ শ্রেণীর লোকের কাছে সহজে মর্যাদা পায়নি। এর জন্মকালে একে সহ্য করতে হয়েছে উচ্চ শ্রেণীর অত্যাচার, উৎপীড়ন। দশম শতকে যখন বাংলা সাহিত্য জন্ম নিচ্ছিল, তখন সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর ভাষা। তারা সংস্কৃতের চর্চা করত। ঠিক তখনই সংগোপনে সাধারণ লোকের মধ্যে জেগে উঠেছিল বাংলা ভাষা ও সাহিত্য। সাধারণ মানুষ একে লালন পালন করেছে বহুদিন। সমাজের উঁচু শ্রেণীর লোকেরা সবসময়ই হয় সুবিধাবাদী, যেখানে সুবিধা সেখানে তারা। তাই জন্মের সময় বাংলা ভাষা ও সাহিত্য তাদের ভালোবাসা পায়নি, পেয়েছে অত্যাচার। তারপরে মুসলমান আমলে এ উঁচু শ্রেণী সংস্কৃতের বদলে সেবা করেছে ফার্সির, এবং ইংরেজ রাজত্বে তারা আঁকড়ে ধরেছে ইংরেজিকে, অথচ এরা ছিল এদেশেরই লোক। তবে বাংলা ভাষা বিদ্রোহী, অত্যাচারকে পরোয়া করেনি। নিজেকে প্রিয় করে তুলেছে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের বুকের মধ্যে অগ্নিশিখার মতো জ্বলেছে। সাধারণ মানুষ একে নিজের রক্তের চেয়েও বেশি প্রিয় করে নিয়েছে এবং একে ব্যবহার করেছে নিজেদের প্রতিষ্ঠার সংগ্রামে। এর ফলে ভীত হয়েছে উঁচু শ্রেণী এবং সব কিছুকে পরাজিত করে জয়ী হয়েছে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা সাহিত্যের বয়স 1000 বছরেরও বেশি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা গ্রন্থ। এটি রচিত হয়েছিল দশম শতকের মধ্যভাগ থেকে দ্বাদশ শতকের মধ্যে, 950 থেকে 1200 খ্রিস্টাব্দ।
এরপরে যুগে যুগে কবিরা লেখকেরা এসেছেন, সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য। আমরা আজকাল সাহিত্যের দুটি ভাগ দেখে থাকি, এর একটি কবিতা আর একটি গদ্য। যে গদ্যে লেখা হয় গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক আরও কত কী। বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ কবিতা। 1800 সালের আগে বাংলা সাহিত্যে গদ্য বিশেষ ছিলই না। এতদিন ধরে রচিত হয়েছে কেবল কবিতা। কবিতায় লেখা হয়েছে বড় বড় কাহিনী, যা আজ হলে অবশ্যই গদ্যে লেখা হতো। ভাবতে কেমন লাগে না যে সেকালে কেউ গদ্য লেখার কথা ভাবলেন না, সব কিছু গেঁথে দিলেন ছন্দে। সব সাহিত্যেরই প্রথম পর্যায়ে এমন হয়েছে। এর কারণ মানুষ কবিতার জাদুতে বিহ্বল হতে ভালোবাসে। কেউ সেই কবে যেদিন প্রথম সাহিত্যের আবির্ভাব ঘটেছিল, সেদিন লেখকের বুকে তরঙ্গিত হয়ে উঠেছিল ছন্দ। তখন মানুষ সাহিত্যে খোঁজ করত তা, যা বাস্তব জীবনে পাওয়া যায় না। যে ভাষায় তারা সারাদিন কথা বলতো, যে গদ্যে ঝগড়া করত, তাতে সাহিত্য হতে পারে এ কথা তারা ভাবতে পারেনি। তাই তারা বেছে নিয়েছিল এমন জিনিস যা প্রতিদিনের ব্যবহারে মলিন নয়, যাতে ছন্দ আছে, সুর আছে। এমন হয়েছে সব দেশের সাহিত্যে, বাংলা সাহিত্যেও। দশম শতক থেকে অষ্টাদশ শতকের শেষ পর্যন্ত বাংলা সাহিত্য রচিত হয়েছে কবিতায় বা পদ্যে। লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের প্রধান সংবাদগুলো শোনাবে। সব সংবাদ শুনবে বড় হলে। তখন তোমাদের হাতে আসবে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন বা বৈষ্ণব পদাবলী। হাতে পাবে বাংলা সাহিত্যের ঐতিহাসিকদের লেখা বড় বড় বইগুলো। রবীন্দ্রনাথ তখন তোমার হাতে হাতে ফিরবে। তোমার জন্যে কবিতা, গল্প, নাটক নিয়ে টেবিলে এসে হাজির হবেন কবি মধুসূদন দত্ত, ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঔপন্যাসিক শরৎ, বিভূতি, মানিক, তারাশঙ্কর, কবি জীবনানন্দ, সুরীন্দ্রনাথ, বুদ্ধদেব এবং আরও অনেকে। এবং আসবেন একালের লেখকেরা। তোমার চতুর্দিকে প্রদীপ, মাঝখানে তুমি বসে আছো রাজা। এরই সাথে শেষ হলো হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী বইটির প্রথম পরিচ্ছেদ লাল নীল দীপাবলি। অল্প কিছুদিনের মধ্যেই আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বাঙালি, বাংলা ও বাংলাদেশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।